সেই ধ্রুব মহারাজ 5 বছরের বালক, দেখুন এই সময় তো সত্যযুগের ব্যাপার। তখন যে বৃন্দাবন ছিল বন আর বন, এগুলো যে ভাই এখনকার যেরকম মানে সমাজ সব জায়গায় হয় শহর আর শহর, তখন শুধু বন আর বন, জঙ্গল জঙ্গল। সেই তার বাবার রাজধানী থেকে শুরু করে তিনি ছুটলেন হেঁটে হেঁটে, রাজার পুত্র, রাত্রিতে, মানে ঘোর অন্ধকার রাত্রি। তার যে প্রতিজ্ঞা, নাছোড় বান্দা, আমি আমার বাবার চেয়ে কেন, আমার পিতামহ প্রপিতামহ, আমার ব্রহ্মার যে আছে প্রপিতামহ, তার চেয়ে বড় পোস্ট চাই, আমাকে এরকম অবমাননা করবে। মানে ছোট্ট বালকের প্রতিজ্ঞা দেখুন, নাছোড় বান্দা। তখন তিনি হতে যেতে 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 যমুনা দিয়ে যেতে 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 এইদিকে এই যে বাচ্চার যে প্রতিজ্ঞা যে আমি নারায়ণকে দর্শন করব, আর যেহেতু নারায়ণকে দর্শন করলে সব কিছু পাবো, তাকে চাইবো আমি যে আমি আমার কবিতা মারছেও আমি বড় রাজ্য চাই। এই যে তার ধ্যান এলে যে ফার্স্ট আমি সাধনা করবো, নারায়ণ দর্শন করবো। যেতে 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 এইদিকে দেখুন, সেদিকে নারায়ণ ভগবান, তারও এদিকে মানে কি বলে পশিনা ঝরছে, মানে আমরা ঘাম ধরে যাচ্ছে বাড়ি। এই বাচ্চা বালক এই জঙ্গলে যাবে, সেখানে তো কত পশু পাখি, এই আপনার হিংস্র পশু আছে, তার কি অবস্থা হবে। আর যেহেতু তিনি আমার নাম নিচ্ছে, আর আমার ভক্ত, যখন ভগবানের নাম সবসময় গ্রহণ করে, ভগবান গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ থেকে সেখান থেকে তিনি তাকে রক্ষা করার জন্য ছুটে আসে। তিনি সবসময় চিন্তা করেন তার কথা, তিনি কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে তাকে রক্ষা করতে হবে, ওটা ভগবানের দায়িত্ব। যখন আমরা অনাগত হয়ে যাব, ওই দায়িত্ব তখন আমার থাকে না, কার থাকে? স্বয়ং ভগবানের। আমি যে 100% অনাগত, এটা আপনারা জানেন। কুরুক্ষেত্রে যখন যে ওই সভায় যখন দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়, প্রথমে দ্রৌপদী কি করেছিল? নিজে চেষ্টা করেছিল ধরে রাখার জন্য, বা তার সম্মান রক্ষা করার জন্য, কিন্তু পারছে না। তখন চিন্তা করছে, না, কৃষ্ণের একটু স্মরণগত হই হলো, তিনি একটা হাত ধরে থাকলো, আর একটা হাত দিয়ে বলছে কৃষ্ণ বাঁচাও বাঁচাও বাঁচাও। কৃষ্ণ বলে তুমি এখনো মানে 100% স্মরণগত হওনি, আমি যাচ্ছি না। আসেনি আসছিল, আসেনি। তখন তুমি তাও আমি সামলাতে পারছি না। আর এবার দুঃশাসন বাবা শক্তি কম নাকি, বিশাল শক্তি, মানে মহারথী, তো ওই ওর ভারে পারে নাকি শক্তি করতে। তখন দ্রৌপদী বুঝতে পারছে না, একমাত্র সেই কৃষ্ণ কেশব ছাড়া কোনো গতি নাই। তখন তিনি সমস্ত ছেড়ে দিয়ে দুহাত তুলে মানে ভগবান রাখলো, কৃষ্ণ কেশব কেশব রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানকে ডাকা শুরু করলো দুই হাত দিয়ে। তখন কৃষ্ণ বলছেন, পাঞ্চালী তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, এইবার আমি তোমার যাচ্ছি, এবার তুমি আমার পুরো সরলতা হয়ে গেছে, এবার তোমাকে কে ঠেকায় দেখি আমি, সে কত শাড়ি মানে তোমার খিঁচতে পারে দেখি আমি। ব্যাস কৃষ্ণ তখন উপর থেকে দ্রৌপদী যা শাড়ি পরা ছিল পরাই আছে, আর যেটা শাড়ি খিঁচছে ওটা কৃষ্ণ পড়াচ্ছে না, ও টেনে যাচ্ছে, আর শাড়ি তো মানে এসে যাচ্ছে না। আর দ্রৌপদীর শাড়ি যা আছে আছে, এটা হতে হতে কত শাড়ি মানে পুরো একদম মানে পাহাড়ের মতো হয়ে গেল শাড়ি। আর দুঃশাসন নিজেই ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীকে বস্ত্র করতে পারল না। সেটাই হলো শরণাগতি। যখন এরকম 100% মানে 100% বলছে 99% হলেও হবে না, এখানে বর্ণনা করছে যে 99% হলেও হবে না, তাহলে তোমাকে আরো ওই 1% করার জন্য আবার এখানে আসতে হবে, ওই 1%-এর জন্যই বলছে 100%ই লাগবে, তাহলে আর আসতে হবে না এখানে। তো এইভাবে ধ্রুব মহারাজ একেবারে 100% তার ভিতর দিয়ে নারায়ণকে দর্শন করবই, ছাড়ব না। সঙ্গে সঙ্গে ভগবানের ওইদিকে কি করবো, বাচ্চা ছেলে কোথায় যাচ্ছে, কি হিংস্র পশুরা আছে, সঙ্গে সঙ্গে নারদকে পাঠাবো। নারদ, সবাই জান নারদের নাম হচ্ছে কি বলছে, নাটের গুরু, বলে নাটের গুরু।
মানে যে কোনো ভাবে গেলে ঠিক কিনা কিছু লাগাবেই, কিছু কিছু পেজ লাগাবেই। তো নারদ এসে এখানে হাজির ধ্রুব মহারাজের সামনে। নারায়ণ যাও, তাড়াতাড়ি তুমি যাও ধ্রুবের কাছে, তাকে বুঝাও। এসে হাজির নারায়ণ নারায়ণ। আর ধ্রুব তো প্রচুর রাগ ভিতরে একেবারে, আমি বাবার কোলে বসতে পারলাম না, আমার মাথায় বিমাতা একদম বললো ঠিক আছে আমাকে নারায়ণকে দর্শন করতেই হবে, যে কোনো হবে। এই নিয়ে যাচ্ছেন, হঠাৎ নারদ এসে হাজির। তোর ধ্রুব বলছে, আরে ধ্রুব তুমি বাচ্চা ছেলে, তুমি এখন তুমি রাজার ছেলে, আর তুমি এই হেঁটে হেঁটে খালি পায়ে তুমি আসছো এইখানে, তুমি রাজা ছেলে রাজপ্রাসাদে, সেখানে ঘুমাবে তুমি, আর এখানে তুমি কষ্ট করছো, যাও তুমি চলে যাও, তোমাকে তোমার সাথে দরকার নেই, তুমি রাজার ছেলে, পারবে না তুমি। কিন্তু ধ্রুব ওরা নাচুর বান্দা, আমি তপস্যা করবই, আমি নারায়ণকে দর্শন করবই। অনেক প্রকার ভয় দেখিল, কি ওখানে অনেক হিংস্র আছে, বাঘ আছে, সিংহ আছে, তোমাকে খেয়ে ফেলবে, তুমি ফেরত যাও, তুমি রাজকুমার, তুমি কষ্ট সহ্য করতে পারবে না, তুমি যাও। কিন্তু ধ্রুব মহারাজের মন করাতে পারছে না। ধ্রুব মহারাজ নাছুর বান্দা, একদম সংকল্প ঐক্যবদ্ধ। তিনি বলছেন আমি ভগবান দর্শন করবই। তিনি নারদ বলে বা এ নাছুর বান্দা। তো নারদ মুনিও সন্তুষ্ট হলো যে এই এটা শিক্ষা কি বলছে, যতই কষ্ট আসুক না কেন, যতই যন্ত্রণা আসুক, যতই অবমাননা হয়, যতই লাঞ্ছনা হয় না কেন, বলছে ভগবানকে ছাড়া যাবে, ভগবানের শুদ্ধ ভক্তের চরণ ছাড়া যাবে। যতই কষ্ট আসুক, তাহলে তখন ভগবান আমাকে তিনি রক্ষা করবেন। তো এইখানেও ধ্রুব মহারাজ নাছুর বান্দা, তিনি তখন নারদ মুনি তখন সন্তুষ্ট হলো। মানে নারদ হলো গুরু, তাকে তখন মন্ত্র দিল। কি দিল? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটাকে প্রদান করলো। এটা একদম সত্যযুগের ঘটনা। তোমার সেই বাসুদেবের মন্ত্র, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দিয়ে তাকে বলো যে নারদ, এই ধ্রুব এই মন্ত্র, এই নামে ধ্রুব টিলা, ওটার নাম ধ্রুব টিলা। আগে ধ্রুব নাম ছিল না, পরের নাম যে ধ্রুব, এটা টিলা ছিল অনেক বড় উচ্চা। সেই টিলায় গিয়ে তুমি তপস্যা করো, আর ডেইলি এই যে যমুনা আছে, এই যমুনা তুমি স্নান করবে আর ওখানে তপস্যা করবে। এইভাবে এই গুরুদেবের কাছে তিনি মন্ত্র নিয়ে গুরুদেবের কাছে শরণাগত হয়ে গেল। তাই এখানে বলছেন কি, আমাকে যদি ভবধামে যেতে হয়, আমাকে যদি আনন্দ পেতে হয়, তাহলে বলছে প্রথমে গুরু আপনাকে ধরতে হবে। বিনা গুরু ভগবানকে পাওয়া যায়। আর ভগবান বলে দিয়েছে যে কি, আমার শুদ্ধ ভক্তের মাধ্যম বিনা আমি কাউকে গ্রহণ করব না। তাই গুরু আমাকে গ্রহণ করতে হবে। কিভাবে? শুদ্ধ কি? গুরু পরম্পরা দ্বারা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ থেকে নেমে এসেছে। সেই হিসাবে ধ্রুব মহারাজ নারদের কাছে দীক্ষিত হয়ে এই মন্ত্র ধ্রুবধ্যায় জপ করতে লাগলেন। মাত্র 6 মাসের মধ্যে এমন তপস্যা, প্রথমে তো ফলমূল খেয়ে, তারপরে গাছের পাতা খেয়ে, তারপরে জল পান করে, তারপরে এখন শুধু হাওয়া, তারপরে হাওয়া বাদ এমনভাবে বন্ধ করে দিল, হাওয়া বন্ধ, মানে শ্বাস প্রশ্বাস পুরা বন্ধ। যখন পুরা বন্ধ হয়ে গেল, পুরা ব্রহ্মাণ্ড শ্বাস প্রশ্বাস পাচ্ছে না। ধ্রুব মহারাজ এখানে বন্ধ করলে এখানে, আর পুরো ব্রহ্মাণ্ড মানে একদম ব্রহ্মা পর্যন্ত আপু, মানে এই ধাম থেকে ব্রহ্মা বন্ধ করে বলে ভূ ভুবস জনমহ তপ সত্য, এক লাস্টে ধরে সব, কেউ শ্বাস নিঃশ্বাস পাচ্ছে না। বাধ্য হয়ে ব্রহ্মাকে আসতে হবে। কার কাছে? নারায়ণের কাছে। সবাই মিলে ব্রহ্মাকে নিয়ে আসলো নারায়ণের কাছে। এখানে এসে ব্রহ্মাকে বলো যে এই প্রভু বাঁচান 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 আমাদেরকে। কি? কেউ শ্বাস নিঃশ্বাস পাচ্ছে না। লাগবে